যে মানুষে মানুষে বিশ্বাস থাকছে না, সেটা শুধু মানুষে মানুষে বিশ্বাস থাকছে না, সেটা এমন পর্যায়ে গেছে সরকারের ওপর বিশ্বাস নেই, সামরিক বাহিনীর ওপর বিশ্বাস নেই, এরকম একটা অবস্থায় চলে গেছে। একটা প্রচার এরকম হচ্ছে যে এই ঝামেলাটা বোধ হয়, এই লড়াইটা বোধ হয় হিন্দু বনাম খ্রিস্টান, কিন্তু আসল ঘটনা তো তা নয়, ধর্মীয় বিবাদ শুধু নয়। না, এই দেখুন এই ইয়েটা খ্রিস্টান, এটা শুরুতে একটা প্রচেষ্টা চলেছিল বিশেষ করে আরএসএস বা এই যে হিন্দুবাদী গ্রুপদের তরফ থেকে, যাতে এটা মেইনল্যান্ড ইন্ডিয়াতে একটা দেখানো যায় যে হিন্দুরা আক্রান্ত। তো সেজন্য একটা প্রচেষ্টা চলেছিল যে হিন্দু ভার্সেস খ্রিস্টান একটা যদি দেখানো যায়, যেহেতু কুকিদের 98% কুকি কমিউনিটি হলো আপনার খ্রিস্টান, এন্ড মেইতিদের মধ্যে যদিও খ্রিস্টান, প্রচুর খ্রিস্টান আছে, খ্রিস্টান পপুলেশন বাড়ছেও, বাট এখনো মেজরিটি পপুলেশনটা হলো হিন্দু। কিন্তু মেইতিদের মধ্যে তো খ্রিস্টান পপুলেশনও একটা বিরাট সংখ্যক খ্রিস্টান পপুলেশন আছে, হ্যাঁ, তো ওরাও আক্রান্ত। তো সেজন্য এই যে নেগেটিভটা কিন্তু টেকেনি, এন্ড ইভেন মেইতি যে সিভিল সোসাইটি অর্গানাইজেশন কোকমি বা যারা অ্যাক্টিভলি এই কনফ্লিক্টে জড়িত, ওরাও কিন্তু এটাকে ডিনাই করেছে। ইভেন স্টেট মণিপুরের যে বিজেপি সরকারও এই নেগেটিভটা খায়নি, ওরাও ডিনাই করেছে, প্রত্যাখ্যান করেছে। তো এই কনফ্লিক্টটা ইয়ে না, এটা পিওরলি একটা নর্থ ইস্টে এই ধরনের এথনিক ফল্ট লাইন প্রচুর, মানে বেসিক্যালি আজকে এই যে মণিপুরে তো এই প্রথম কনফ্লিক্ট না। সবচেয়ে মজার কথা হলো আজকে যারা একসাথে হয়েছে, এই যে কুকি জো কমিউনিটি, হ্যাঁ, আপনার 2000 সনে এই কুকি পাইতেদের মধ্যে খুনাখুনি হয়েছে, কুকি তাদোদের মধ্যে খুনাখুনি হয়েছে, হ্যাঁ। এখন এরা একটা কমন এনিমির এগেইনস্টে ওরা একটা সংখ্যাবদ্ধ একটা ইউনাইটেডলি ফাইট করছে। তো এই যে ফল্ট লাইন গুলো, এথনিক ফল্ট লাইন গুলো আছে, থাকবেও। তার মধ্যেই যেটা সরকারের, ওখানে সরকার, রাজ্য সরকার হোক বা সেন্ট্রাল যে কেন্দ্রীয় সরকার, চ্যালেঞ্জটা হলো এই ফল্ট লাইন গুলোকে কিভাবে আপনি বাড়তে দেবেন না, এটা এই ফল্ট লাইন গুলোকে কিভাবে ম্যানেজ করা যায়। হ্যাঁ, এন্ড বিজেপি সরকার যেহেতু ওদের পুরো ব্যাপারটাই হলো একটা প্রিজম থেকেই দেখে, ধর্মের প্রিজম থেকে সব জিনিসে এই যে একটা ইয়ে করা, কি হোমোজেনাইজ করে দেওয়া, প্রত্যেকটা জিনিসটাকে জেনারিক করে ফেলা, এইটা করতে গিয়ে ওদের কাছে ওরা কিন্তু এইগুলো জায়গাতে মার খায়, ফ্লেক্সিবিলিটিটা নেই, অনেকটাই রিজিড। আজকে নাগা টক্সটা এগোলো না কেন? হ্যাঁ, অলমোস্ট নাগা টক্সটা তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিল, মানে 2014-তে যখন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টটা সাইন হয়, তারপর তো নাগা টক্সটা ওখানে মোটামুটি একটা রূপরেখা তৈরি হয়ে গেছিল সেটেলমেন্টের জন্য। তারপর কি হলো? তারপর আর এগোলো না, কারণ এই বিজেপি সরকার আফটার এই যে কাশ্মীরের আর্টিকেল 370টাকে তুলে নেওয়ার পর, এব্রোগেট করার পর, আমাদের কনস্টিটিউশনটাকে অনেকটা রিজিড করে দিয়েছে। এই যে কনস্টিটিউশনের একটা ফ্লেক্সিবিলিটি ছিল, আমি অ্যাকোমোডেটিভ একটা নেচার ছিল, সেটাকে কিন্তু বিজেপি মানতে চায় না। সেজন্য বিজেপির সব ব্যাপারটাই হলো খুব রিজিড। তো এই রিজিডিটির কারণে এই যে বিভিন্ন গ্রুপের মধ্যে যেটা ফল্ট লাইন গুলো আছে, এই রিজিডিটির জন্য আরো এই ফল্ট লাইন গুলো বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে নাগা কনটেক্সে আমি বলছি যে নাগাদের যেটা মেইন দুটো ডিমান্ডের জন্য পিস টক্সটা থমকে আছে, এগ্রিমেন্ট হচ্ছে না। একটা হলো নাগাদের ডিমান্ড ছিল যে আমাদেরকে একটা সেপারেট কনস্টিটিউশন দরকার, আর একটা হলো আমাদের ফ্ল্যাগ। মানে এই দুটো ইস্যুতে, বাকি ইস্যুগুলোতে কিন্তু মেজর যেগুলো ইস্যু ছিল সেগুলোতে কিন্তু যেভাবে নাগাদের একটা ডিমান্ড ছিল গ্রেটার নাগাল্যান্ড করা, সেটাও কিন্তু ওরা ছেড়ে দিয়েছিল, যে বলেছিল যে ঠিক আছে, নাগাল্যান্ডের বাইরের যে নাগা অধ্যুষিত এরিয়া আছে ওগুলোকে নিয়ে একটা অটোনমাস কাউন্সিলের মতো কিছু করলে আমরা মেনে নেব। হ্যাঁ, সেখানেও মণিপুরের একটা আপত্তি ছিল। তারপর নাগারা বলেছিল যে ইমিডিয়েটলি ওটা না করলেও পরে করলেও হবে, কিন্তু আপাতত আমরা একটা এগ্রিমেন্ট করতে পারি, কিন্তু আমাদের একটা ফ্ল্যাগ এন্ড একটা কনস্টিটিউশন লাগবে। তো
এবার দেখুন কাশ্মীরের ফ্ল্যাগ ছিল, কনস্টিটিউশন ছিল আলাদা, এটা যদি থাকতো এই ইয়েতে যখন জিকে পিল্লাই হোম সেক্রেটারি ছিলেন ওনার সাথে একবার কথা হয়েছিল, উনি তখন বলেছিলেন দিজ আর সিম্বলিক, হ্যাঁ এটা দিয়ে ভারতবর্ষ কিছু হারাবে না, হ্যাঁ আমাদের কিছু বিরাট যে একটা কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা হবে না। সো দিজ আর সিম্বলিক ডিমান্ড, এটা ফুলফিল করতে আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে। কিন্তু বিজেপি সরকারের কাছে কিন্তু এই যে সিম্বলিজমটাই হলো আসল। হ্যাঁ, ওদের এই যে আমাকে ছাতি কনস্টিটিউশন দিয়ে যদি একটা নাগাদের জন্য কনস্টিটিউশন আলাদা দেওয়া হয়, তবে নেগেটিভে এই যে ইয়েটা হবে যে কাশ্মীরের তবে কি ভুল হলো, কাশ্মীরেরটা থেকে তুমি কাশ্মীর থেকে ছিনিয়ে নিয়েছো এখানে যে দিয়ে দিচ্ছ, এই যে নেগেটিভ প্লেটা হবে না। হ্যাঁ, সেইগুলো এদের হলো সব বিষয়ই হলো এই নেগেটিভের পলিটিক্স। এই নেগেটিভের পলিটিক্স করতে গিয়েই এই ডিফারেন্সেস গুলো আরো তৈরি হচ্ছে। আজকে মণিপুরে মণিপুরেরও একটা সব সময় এই সেন্ট্রাল গভর্নমেন্টের কনসার্নটা হলো পিস ডেভেলপ, এখানে রেস্টোরেশন অফ পিস থেকে বেশি ওরা প্রায়োরিটি দিচ্ছে যে আমাদের ইমেজের কি হবে। হঠাৎ করে যদি আমি বীরেন সিংকে সরিয়ে নিই তবে একটা মেসেজ যাবে যে বিজেপি গভর্নমেন্ট হ্যাজ ফেইলড। হ্যাঁ, তো এই যে ইমেজ এত ইমেজ নিয়ে নেগেটিভ নিয়ে একটা সতর্ক ভাব, একটা কনসিয়াস যে না আমার ইমেজ ঠিক রাখতে হবে, এইগুলো করতে গিয়ে যে আসল কাজের কাজ কিছুই হচ্ছে না।